আগে আমরা বলতে পারতাম না। একটা স্ট্যাটাস দিলে আমাদের অনেকবার চিন্তা করতে হতো, একটা ইন্টারভিউ দিতে হলে কোনো বৈষম্য নিয়ে কথা বলতে হলে দুবার চিন্তা করতে হতো, এখন সেটা করতে হয় না। তো এটা কিন্তু অনেকটাই আমরা বলা যেতে পারে স্বাধীন। আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার, যেহেতু আমরা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর অ্যাগেনস্টে আমাদের এখন কথা বলতে হবে। এখন আমাদের অনেক হাই টাইম। প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে, আমি একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরপরই আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল, এগুলো লেখো না চমক, এগুলো লিখো না চমক। এই যে আমাদের স্বাধীনতা ছিল না, কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখেছি। তারপর আমি যখন 17 তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয়, আমি যখন লিখি যে 30 জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিব, আমার বাসায় হুমকি দেওয়া হয়। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। আমাদের মধ্যে যে দূরত্বটা যেটা আগে ছিল সেটা যেন না থাকে। আমরা আমাদের সমস্ত সমস্যা, আমাদের দাবি অধিকার সমস্ত কিছু নিয়ে যেন একদম স্বাধীনভাবে কথা বলতে পারি। যেটা নিয়ে আমাদের এই প্রথম লড়াইটা ছিল, বাক স্বাধীনতা। আমাদের আগে আমরা বলতে পারতাম না। একটা স্ট্যাটাস দিলে আমাদের অনেকবার চিন্তা করতে হতো, একটা ইন্টারভিউ দিতে হলে কোনো বৈষম্য নিয়ে কথা বলতে হলে দুবার চিন্তা করতে হতো, এখন সেটা করতে হয় না। তো এটা কিন্তু অনেকটাই আমরা বলা যেতে পারে স্বাধীন। কিন্তু একটা ঝামেলা যেটা আমরা এখানে কথা বলছি, আমাদের সিনেমা হলে ভাঙচুর, যেটা আমরা কখনোই চাই না। এবং আমি এটা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আমি তো ছাত্রদের সাথে একদম প্রথম থেকে ছিলাম। আমি জানি ওরা কী নিয়ে আন্দোলন করেছে এবং ওদের কী চায়। এই যে ভাঙচুর, এটার সাথে ছাত্ররা কোনোভাবেই সম্পৃক্ত না, এটা আমরা ভালো করে জানি এবং অনেকেই জানেন, আপনারাও জানেন যে ছাত্ররা নিশ্চয়ই সিনেমা হলে ঢুকে ভাঙচুর করছে না কিংবা স্থাপনাগুলো ভেঙে ফেলছে না। আর দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা আমরা জানি একটা কুচক্রী মহল এটা চেষ্টা করছে। এখন আমাদের বাক স্বাধীনতা আছে, আমি তাই স্বাধীনভাবেই বলতে চাই। বিভিন্নভাবে প্রমাণও পাওয়া গেছে যে আমাদের যে পদত্যাগ করেছে সরকার, তারা বিভিন্নভাবে প্রুফ করার চেষ্টা করছে যে আমাদের বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল, তাকে ছাড়া আমাদের বাংলাদেশের মানুষ অচল, আমাদের আইনশৃঙ্খলা অচল। কিন্তু সেটা আমরা হতে দেব না। আমরা এটার বিরুদ্ধে একদমই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়ে দাঁড়াচ্ছি। আমাদের দেশের সুরক্ষা আমরা নিজেরাই করব। যেমন আমি একটা মজার কথা বলছিলাম যে তারা যত ধরনের উপায় নিচ্ছে সবগুলো আমাদের পজিটিভলি চলে আসছে। তারা চেষ্টা করছিল হিন্দুদের উপর আক্রমণ করার, মাইনরিটিসের উপর আক্রমণ করার, আর মুসলমান ভাইরা সেই হিন্দুদেরকে প্রোটেক্ট করছে। তার মানে মুসলমান আর হিন্দুদের যে ভ্রাতৃত্ব সেটা আরও কিন্তু বেড়ে যাচ্ছে, সাম্প্রদায়িক ভ্রাতৃত্বটা আরও বেড়ে যাচ্ছে। তারপর তারা কি করলো, ডাকাত নিয়ে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করলো। কোথাও কিন্তু ঠিক করে ডাকাতি হচ্ছে না, কিন্তু তারা আতঙ্ক তৈরি করছে। এবং অনেকে ধরা পড়ে বলছে যে তারা হচ্ছে আওয়ামী লীগ নেতা, তাদেরকে বিভিন্নভাবে দূর থেকে তাদেরকে এটা পরিচালনা করছে। তার মানে যখন ডাকাতি করতে আসলো, পুরো এলাকা কিন্তু সবাই একসাথে রাস্তায় নেমে আসলো, পুরো এলাকার মধ্যে আরো ভ্রাতৃত্ব তৈরি হলো। তারা যাই করছে সেটাই কিন্তু ব্যাকফায়ার করছে। তারা যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছি সেগুলো আমরা কিন্তু একসাথে রুখে দিতে পারছি। আমরা মনে হয় এখনো যদি আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি একসাথে এটাও রুখে দিতে পারি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার, যেহেতু আমরা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি। আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর অ্যাগেনস্টে আমাদের এখন কথা বলতে হবে। এখন আমাদের অনেক হাই টাইম। আমাদের যে নির্বাচন, আমাদের যেখানে সুষ্ঠু নির্বাচন, সেটাও যেন এখানে বজায় থাকে। আমরা যেন কখনো কোনো দলের বা কোনো রাজনৈতিক কোনো ক্ষমতার দিয়ে আর কোনো নিষ্পেষিত না হই। সেটা আমাদের শিল্পীদের প্রত্যেকের ঠিকঠাক অধিকার, সেটার কথা বলতে হবে। অবশ্যই আছে, অবশ্যই আছে। এখন স্পেসিফিক আমি নাম ধরে কি হবে, কারণ এখন দেয়ার সো মেনি স্মল সিন্ডিকেটস। এবং আমরা জানি যে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমি কয়জনের নাম নিব? এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে, বা যারা বোঝে তারা বুঝে গেছে। এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার। আমি বলি 15 তারিখে যখন প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে, আমি একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরপরই আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল, এগুলো লেখো না চমক, এগুলো লিখো না চমক। এই যে আমাদের স্বাধীনতা ছিল না, কিন্তু আমি কিন্তু ব্যাক টু ব্যাক লিখেছি। তারপর আমি যখন 17 তারিখে যখন স্টুডেন্টদের হল বন্ধ করে দেওয়া হয়, আমি যখন লিখি যে 30 জন মেয়েকে আমি আমার বাসায় জায়গা দিব, আমার বাসায় হুমকি দেওয়া হয়। আমি বাসা ছেড়ে আমাকে আলাদা
বলে দিতে পারেন। এখন আমাকে নাম ধরতে হবে, তাহলে আপনার আমি আপনাকে বলি, তাহলে আমার ফেসবুকে জানেন স্ট্যাটাসটা এখনো আছে, ওখানে যে দেখেন, ওখানে যে আপনাদের নাম আপনি মুখস্থ করে, আমি তো তাদের নাম মুখস্থ করে রাখিনি, আপনি হুমকিগুলো দেখেন না আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, কমেন্টসে, আমার মেসেঞ্জারে আমার ভরা। এবং যারা বলেছে কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী, তারা বলেছে চমকগুলো বলো না, তোমার বাসায় হামলা হতে পারে। হ্যাঁ, এখন তারা শুভাকাঙ্ক্ষী, তারা যে আমার ক্ষতি চেয়ে বলেছে, তারা আমার নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে। এনিওয়েজ, তারপর এগুলো নিয়ে আমি বরাবরই বিদ্রোহী, আমি বরাবরই আউটস্পোকেন। আপনারা জানেন যে কোনো অন্যায় হলে বা যে কোনো কিছু হলে, আমার সাথে হোক সেটা মানুষের সাথে হোক, আমি এটার বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি। আমি যেটা বলেছিও, এবং আমি মনে করি এই মুহূর্তে আরও একটা বিষয় আমি আপনাদের থ্রুতে বলতে চাই, আমাদের শিল্পীদের দ্রুত একটা কমিটি গঠন করা উচিত, আমাদের সিনেমা হলগুলো এবং আমাদের শিল্পীদের যে আরও ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য। কারণ আমরা কোনোভাবেই চাই না কোনো কুচক্রী মহল আমাদের শিল্পচর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেখ। স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক, দেশের মানুষের কোনো ক্ষতি হোক। তারা দেয়ালে দেয়ালে লিখছে, কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি। আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনো আঘাতহানি হোক। আর আমি বলতে চাই, এখন হাই টাইম, কে অন্যায় করেছে, কে ভুল করেছে, সমস্ত কিছু আমরা ভুলে যাই। আমরা সবাই দেশের জনগণ। আপনারা যদি কেউ আওয়ামী লীগ করেও থাকে আগেও, তাদেরকে আক্রমণ করেন না, তারা আমাদের দেশের জনগণই। তারা যে শুধরে আসতে চায়, তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায়, তাদেরকেও নিন। আপনারা তাদেরকে আক্রমণ করবেন, তাদের বাড়িঘর জ্বালায় পড়ে দিবেন, এটা আসলে আমি সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। আমি কি বললাম যে ইভেন আপনারা যে আওয়ামী লীগদের উপর আক্রমণ করছেন, তাও করবেন না আপনারা। তারাও যদি ভালো হয়ে শুধরে ফিরে আসতে চায় একসাথে, আমাদের দেশ কিন্তু একটা 50% মানুষ বাদ দিয়ে আমরা চালাতে পারবো না, আমরা সবাই মিলেই চালাতে হবে। হ্যাঁ, এবং আমার পেজ যারা ফলো করেন তারা তো দেখবেনই, আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনও বলে আসতেছি। আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে। প্রতিশোধ নেওয়ার সময় এটা না। আমাদের সকলের উচিত রাজনীতি করা ব্যালট দিয়ে রাজনীতি হবে, কিন্তু বুলেট দিয়ে রাজনীতি হচ্ছে আমরা দেখছি। তো আমাদের সকলের কি উচিত না মানে অরাজনৈতিক থাকা, শুধুমাত্র ব্যালটে আমাদের রাজনীতিটা করা উচিত? অরাজনৈতিক থাকা যেটা বলছেন, অরাজনৈতিক না, আপনার রাজনীতির কথা বলতে হবে। আপনি দেশের জনগণ অনেকেই যারা দায় সেরে গেছেন, যারা অনেকেই বলছেন যে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি, আমি রাজনীতি নিয়ে কথা বলবো না। নো, ইউ ক্যানট সে দ্যাট। এই দেশের জনগণ হয়ে এই দেশের আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না, আপনি ভয় পাবেন, এটা আসলেই কোনো এটা গ্রহণযোগ্যতা না। আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে। রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে, জনগণ কি চায় তার ভিত্তিতে। ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেখানেও যদি আমরা আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই, আমি এটা ধিক্কার জানাই, আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে। এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে, আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ করা উচিত, তাদের প্রত্যেককে, যারা আগের সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল। কারণ তারা যদি তাদের সহাবস্থানে বহাল থাকে, তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল্ড করা, যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে, সেটা করা সম্ভব হবে না। থ্যাংক ইউ। আমরা প্রত্যেকদিনই আমি প্রতিদিনই নামছি, এবং আমি এটা কি বললাম যে তাদের প্রত্যেকটা যেটা চেষ্টা করছে দেশের ডাকাতে আতঙ্ক দেখে দেশে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার, সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে। আমরা এখন পুরো এলাকার মানুষের সাথে একসাথে হতে পারছি, একসাথে আমাদের বন্ধন বাড়ছে। তো তারা যাই চেষ্টা করছে সেটাই ব্যাকফায়ার করছে, আমি তো বললামই। এবং হিন্দুদের উপর যে আক্রমণ করছে, তারা কিন্তু মুসলমান ভাইরা কিন্তু তাদের প্রোটেক্ট করছে, তার মানে হিন্দু মুসলমান ভ্রাতৃত্বতা আরো বেশি বাড়ছে। তো আমি দেখি তারা যাই করছে আমাদের জন্য পজিটিভ, এবং আমরা এই পজিটিভেই ফোকাস করবো, আমরা পজিটিভ বাংলাদেশই গড়বো।